আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি, একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো এখন হচ্ছে রাত্রেবেলায় আমি এই যে অনেকগুলো কাপড় এলোমেলো হয়ে আছিল বাইরে, তো যেগুলো আর কি উঠায় রাখা দরকার, তো সেগুলো আমি উঠায় রাখলাম। আর রেগুলার যেগুলো আর কি ব্যবহার করি, তো সেগুলো আমি আর কি জায়গা মতো গোছায় রেখে দিচ্ছি। তো এই যে অনেকগুলো কাপড় কিন্তু এলোমেলো হয়ে আসছিল। আর এখানে ইনাকে কিন্তু লিখতেও বসায় দিছি, ও সুন্দর করে আর কি লিখতেছে। তো ওকে লিখতে বসায় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা গুছাই নিতেছি। তো আমি সব সময় রাত্রেবেলায় আর কি আমি ঘর গুছায় রাখি। রাতে আর কি শোয়ার আগে যদি ঘর গুছানো পরিপাটি না থাকে, তাহলে কিন্তু একটু ভালো লাগে না। যদি পরিপাটি থাকে একটা রুম গোছানো, তো তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপরেও কিন্তু গোছানো থাকে না, যেহেতু ছোট বাচ্চা আছে। আর এই তো দেখতে পারছেন কিরকম করতেছে। ওকে লিখতে দিছিলাম, তো লেখার পরে আর কি উপরে ছবি আঁকাইছে। তো আমাকে দেখাইতেছে যে আব্বুর নাম লিখছি। তো আমি বলতেছিলাম যে এটা তোমার আব্বুর নাম না, এমনিতে ছবি আঁকাইছে, নাম তো ওইভাবে লিখতে হয় না। তো আমি লিখে দেই, তো সেটা আর কি মানতাইছে না, বলতাইছে যে আব্বুর নাম এটা। তো ভাবে যে আব্বুর নাম বলতে ওর আব্বুর ছবি আঁকাবো, ওটাই আর কি নাম। তো আসলে বাচ্চারা বুঝে না, তার জন্য। তো আজকের ভিডিওটিতে থাকছে রাতে ঘর গোছানো, তারপরে সকালে 5টা থেকে 9টা পর্যন্ত বাচ্চাদের টিফিন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে হয়েছে রান্না বান্না, সব কিছুই কমপ্লিট করে কিভাবে আমি যেভাবে কাজ করি সেটাই নিয়ে আর কি আজকের ব্লগটি থাকছে। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন কিন্তু আমার একদমই ওয়াচ টাইম বাড়তাইছে না, আর হচ্ছে ভিউজও কমে যাচ্ছে। তো প্রতিদিন রেগুলার হয়ে উঠতে পারতাইছি না, যেহেতু একদিন এই তো কালকে আর কি ভিডিও দেওয়ার কথা ছিল, কালকে দিতে পারি নাই। তো আজকে এডিট করতেছি, জানি না দিতে পারবো কি না, আল্লাহ জানে ভালো। তো কালকে আর কি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য দিতে পারি নাই। আর একটু অসুস্থ ছিলাম, তো কিছুদিন ধরে আর কি একটু অসুস্থ থাকি। তারপরে একটু মনের আর কি আছে। তো আসলে মন মানসিকতা, তারপরে শরীর সুস্থ থাকলে সবই কিন্তু ভালো লাগে। তো আসলে মন মানসিকতাও তেমন একটা ভালো না, শরীরও ভালো না। তাই নিয়ে আর কি রেগুলার আর কি ভিডিও দিতে পারতাইছি না। আর ভিডিও যাতে কষ্ট হোক, তারপরেও কিন্তু দিতে মন চায় যদি ভিউজ আর ওয়াচ টাইম বাড়ে। ও যাই হোক, এই যে সকালে আমি লেবু পানি খাইয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। সকাল 5টা বাজে, তো আমি হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু সংসারে কাজে লেগে গেছি। যদি সকালবেলা উঠে যদি আপনার আর কি রাতে থেকে পরিকল্পনা করে রাখা যায় যে সকালবেলা আমি এই কাজগুলো করে রাখবো, তো একটা একটা করে আর কি গোছায় কাজ করলে কিন্তু সময় লাগে না কাজ করতে, আর কষ্টও হয় না মনে হয় যদি গোছায় কাজ করা যায়। তো আমি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসছি এখন। মেথির পানি যে গরম করে রেখে গেছিলাম, রাতে ভিজানো মেথি, তো গরম করে রেখেছিলাম অল্প একটু, হালকা হালকা গরম। এখন আর কি খেয়ে নিব। ইনার আব্বুকে 1 গ্লাস দিয়ে দিব, আর আমি খেয়ে নিব 1 গ্লাস। দুজনের জন্য আর কি বেড়ে নিচ্ছি। তো এখন চলে আসছি ওর পাশে, গাখির গরম দিতেছি না, যেহেতু সকালবেলা গাখিরটাই খেয়ে যায়, চকোস দিয়ে গাখির দিয়ে খেয়ে যায় সকালবেলা স্কুলে। তো বাচ্চারা সকালবেলা খেতে চায় না, তারপরে ওটা আর কি খাওয়ানো হয় অনেকটাই কষ্ট করে। আর এখন এই তো বাচ্চাদের টিফিন রেডি করতেছি উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে। তো বাচ্চারা উঠে নেই এখন পর্যন্ত, ওদের ওঠার আগে আর কি আমি টিফিন রেডি করে নিব, যেহেতু ইনে উঠলে তারপরে ওকে হাত মুখ ধোয়ানো, তারপরে খাওয়ানো, কাপড় পিন্ধানো, অনেকটাই ঝামেলা থাকে। তার আগে আমি আর কি ওঠার আগে আমি চেষ্টা করি সব সময় ওদের টিফিন রেডি করার, যেহেতু বড় মেয়েও সকালে জায়গা 7টার আগে, ইনেও 7টার আগে আর কি স্কুলে চলে যাবে। তো বড় মেয়েকে নিয়ে ওর আব্বু চলে যায় দিয়ে আসে, তারপরে আমি কিন্তু ইনায়কে নিয়ে যাইতে থাকি। তো ওকে দিয়ে এসে যদি সময় হয় তো আমাদেরকে নিয়ে যায়, আর যদি না হয় তো হাইটাই যেতে হয়, যেহেতু বাড়ির কাছে স্কুলটা।
তার জন্য তো এই যে আমি রুটিগুলো বাইজে নিছি, এখন গরমের জন্য আলাদা ডিম ভাজি করে নিলাম মশলা, তারপরে জাল দিয়ে ভেজে নিছি আর কি। আর ইনার জন্য খালি লবণ দিয়ে আর কি একটা ডিম ভাজি করে নিব। ও যেহেতু জাল খেতে পারে না, তো বাগানে বাগানে আর কি এইসব করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো গোছায় যদি কাজ করা যায় একটু অনেকটাই সহজে আর কি কাজ করতে পারি। তো আমি রাতেই যেহেতু রান্নাঘরের কাজ, তারপর হচ্ছে আমাদের রুমের কাজ, বেডরুমের কাজগুলো আমি গুছাই রাখি। তার জন্য কিন্তু আমাকে সকালবেলা অত একটা কষ্ট করতে হয় না। যেহেতু রাতেই করে রাখি ঘর গোছানোর কাজগুলো, সকালবেলায় আমি খালি এই তো টিফিনগুলো রেডি করি, বাচ্চাদের টিফিন, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া। তো এইসব করে তারপরে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার কিন্তু রান্না করে নেই। তো এনে ঘুম থেকে উঠেও গেছে, এই তো দেখতে পারছেন, ওকে আর কি ব্রাশ করানো হইতেছে। অনেক সময় বসে রয়েছে, যেহেতু বেলা হয়ে গেতেছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করতেছি। আর এই যে কীরকম করে বাচ্চারা কিন্তু ব্রাশ করতে চায় না, খেতে চায় না, সকালবেলা উঠে হেরে ঘুম থেকে উঠে অনেক বায়না করে। তো আমি আর কি গোসাই দিতেছি, দাঁতটা মাইজে দিতেছি, তো দেখতে পারছেন। আর ওখানে একটা পাটের বস্তা এনে নিচ্ছি, যেহেতু ও বাহিরেও যাবে না যে এই ফালাইতে, তো তার জন্য ওখানে এনে নিছি যে এখানে ফেলো। তারপরে তো ওকে হাত মুখ ধোয়াইয়া খাওয়াইয়া এই তো এখন রেডি করছি, ওকে রেডি করাই আমি রেডি করছি। তারপরে এখন স্কুলে নিয়ে যাব। বড় মেয়েকে নিয়ে গেছে, ওর আব্বু নিয়ে গেছে, এখন আমি আর কি মেয়েকে নিয়ে যাব। যেহেতু মেয়েকে টিউশনে দিয়ে তারপরে এনার আব্বু বাজার করে নিয়ে আসছিল, তার জন্য কিন্তু আমি এনাকে নিয়ে গেছি। নাহলে আর কি যে দিন আর কি এনার আব্বু মেয়েকে নামায় দিয়ে আসতে পারে আগেই, তো সেদিন কিন্তু আমার যাওয়া না। তো আজকে আর কি যেতে হয়েছে সকালে, তো প্রায় যেতে হয় এখন, যেহেতু সকালে স্কুল হয়েছে তখন থেকেই 7টার থেকে আর কি 7টা বাজে স্কুলে যেতে হয়। তার জন্য কিন্তু দুজনের একই সময়ে, তো দুজন দুইখানে যায় যেহেতু, তার জন্য কিন্তু একটু কষ্ট হয়ে গেছে। তো ওকে দিয়ে আসা আবার রেডি হওয়া, তো অনেকটাই কষ্ট আর কি সকালবেলায়। তো বাচ্চাদের টিফিন রেডি করা, তারপরে সংসারের কাজ, তারপরে স্কুলে নিয়ে যাওয়া, আবার আইসা হেরে আবার কাজ শুরু করা, তো অনেকটাই কষ্ট সকালবেলায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ আর লাউ নিয়ে আসছে, তো ওইগুলো আর কি রাইখে আসছে এখন হাঁস মুরগিদেরকে খেতে দিতে। তো অনেকটাই বেলা হয়েছে, তো ওদেরকে ছেড়ে দিলাম। তো আমার মুরগিগুলা কিন্তু এখন নাই, অনেকগুলো মুরগি ছিল আগে, এখন বেশি নাই, কে তো ওই অল্প কয়টা আছে। তো ওখানে যে একটা মুরগি দেখতে পাইলেন, ওটাও কিন্তু এখন নাই, কুকুরে আর কি মেরে ফেলছে মুরগিটা। তো এই যে মাছ আমি ধুয়ে রেডি করছি, লাউ কাটা ধুয়ে রেডি করে তারপরে রান্নাটা বসাই দিছি। তো রান্না বসাই দিয়ে কিন্তু এই পাশে আমি আবার এই যে বাজার গুছাই নিতেছি, রাত্রেবেলা যেহেতু এগুলো আনছে, তো গুছাই রাখা না, এখানেই রেখে দিছিলাম। তো এখন রান্না বসাই দিয়ে তারপরে গুছাই নিব। তো রান্না বসাই দিয়ে কিন্তু আমি অনেকটাই কাজ গুছাই নিতে পারি সকালে বা রাতেই। রাতের রান্না বসাই দিয়ে কিন্তু আমি রান্নাঘরটা রাতেই গুছাই নিই। আবার যেহেতু রান্নাঘরে রান্না করলে তো এলোমেলো হবে বা লেত্রা হবে, তো সকালের এই তো রান্না বসাই দিয়ে আবার আমি যে বাজারগুলো গুছাই নিতেছি, তারপরে আবার এলোমেলো যা আছে, লেত্রা আছে বা থালি বাসন আছে, তো সবগুলাই আর কি আমি ধুয়ে নিব। তো এখানে যে মেথি আনছিল, মেথিগুলো আমি ডাইলা রেখে দিলাম, আগেরগুলো আর কি শেষ হয়েছিল। তো এই পাশে আমার তরকারিটাও রান্না হয়ে আসছে পড়াই, আর মাছ ভাজি করব। আমি যেহেতু সকালে রান্না করি, সকালের কাজ, তারপরে ঘর সব কিছু মিলে বাচ্চাদের টিফিন, তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে 9টার আগে রান্না বান্না সব কিছুই কিন্তু ক্লিয়ার করি, যেহেতু এনার আব্বু খায় আবার চলে যাবে দোকানে, তার জন্য। এই তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো ভাজি করে নিতেছি। মাছটা লাহে যেহেতু ভাজি করতে হবে, তো মাছ ভাজি বসাই দেওয়া, যে রাত্রে কলাও নিয়ে আসছিল এনার আব্বু, তো কলাগুলো আর কি আমি ধুয়ে রেখে দিছিলাম। এখন আর কি এই যে কলা রাখার এই ঝুড়িটার মধ্যে আর কি রেখে দিলাম। তো এনার আব্বুকেও খেতে দিচ্ছি, এখন দিয়ে আর কি আমি একটু চা খেয়ে নেব, যেহেতু আমার চা না খেলে চলে না, তো ভাত খেতেই মন চাইতেছিল না। এখন কিন্তু 9টা 9:15 মতো বাজে, তো এখন আর কি চা খেয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে আজকে চা খাবো না, তারপরেও কিন্তু থাকতে পারলাম না। এখানে একটু রাতের সবজি আর 2টা রুটি নিয়েছি আর চা বানাই নিয়েছি, খেয়ে নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।